বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি বাতিলের নির্দেশ আসে। এরপরেই রাজ্যে স্কুলগুলিতে তোলপাড় শুরু হয়। সেই বাতিলের খবর উঠে এলো পুরাতন মালদার যাত্রাডাঙ্গা অঞ্চলের পোপড়ার ঈশ্বরলাল উচ্চ বিদ্যালয়ে। এখন এই স্কুলে বাদ গিয়েছেন 5 জন শিক্ষক। জানা গিয়েছে এই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1100। শিক্ষকের সংখ্যা ছিল 22 জন। ইতিমধ্যে 5 জনের নাম বাতিল হওয়ায় স্কুলের এখন পঠন পাঠন নিয়ে সমস্যার সম্মুখীন স্কুলের অন্যান্য শিক্ষকেরা। স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত মণ্ডল তিনি জানান, বর্তমানে এখন স্কুলে 5ম শ্রেণী থেকে অন্যান্য শ্রেণীর পরীক্ষার শুরু হয়েছে। হঠাৎ করে শিক্ষকের সংখ্যা কমে যাওয়ার ফলে সমস্যা দেখা দিয়েছে। একই কথা বলেছেন অন্যান্য শিক্ষকেরাও। কোনো শিক্ষক আবার বলেছেন 2 জন ইংরেজি শিক্ষকদের নাম বাতিল হয়েছে। চাপ বেড়েছে অন্যান্য ইংরেজি শিক্ষকদের ওপর। পাশাপাশি অন্যান্য শিক্ষকেরাও এখন দুশ্চিন্তায় রয়েছেন কিভাবে স্বাভাবিক হয় এই পরিস্থিতি। তারা বলেন, রাজ্যের ইতিহাসে এরকম ঘটনা আর আমরা আগে কখনো দেখিনি। আগামীতে কি হবে এটাই আমরা চিন্তায় রয়েছি। 2016 প্যানেলে আমাদের বিদ্যালয়ে 4 জন শিক্ষক ছিলেন আর 1 জন নন টিচিং। আমরাও আপনাদের মধ্যে খবর পেয়েছি যে সুপ্রিম কোর্টের রায়ে তাদের চাকরি বাতিল হয়েছে। এক্ষেত্রে আমাদের মোট শিক্ষক হচ্ছে 22 জন, তার মধ্যে 4 জন চলে যাওয়াতে অসুবিধা তো পঠনের ক্ষেত্রে ভীষণভাবেই হবে। তারপরে গ্রুপ ডি আমাদের 2টো পোস্ট ছিল, একটা অলরেডি ভ্যাকান্ট ছিল, 1 জন চাকরি করতেন। ওনারও ওই 2016-তে নাম ছিল বলে ওনারা আপাতত আসছেন না বলে মানে নন টিচিংয়ের দিক থেকে আমরা ভীষণভাবে অসুবিধায় পড়ছি। স্কুল চালানোই মুশকিল বলছে, মানে পরীক্ষাও চলছে। এখন স্কুলে পরীক্ষা চলছে, পরীক্ষাটাও সুষ্ঠুভাবে চালাতে গেলে যতটা টিচার দরকার এরা না আসাতে সেখানে আমরা কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছি। স্কুলের ব্যাপারটা তো হেডমাস্টার বললেন। তো আমি যেটা দেখছি, তা আমি এই স্কুলে 25 বছর ধরে শিক্ষকতা করছি। তো টিচার আমাদের দীর্ঘদিন থেকেই শর্টই ছিল। এবার গতকালকে যেটা সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে 4 জন টিচার এই প্যানেলভুক্ত ছিলেন, তো তোরা তো আর স্কুলে আসছেন না, ফলে অটোমেটিক্যালি স্কুলে পড়াশোনা হ্যাম্পার হবে। এবং আজকে তো পরীক্ষা চলছে, আমাদের আরও কয়েকদিন চলবে। এই পরীক্ষার পরে যখন আবার ক্লাস চলবে, তো রুটিনটা কিভাবে মেনটেন হবে। 4 জন শিক্ষক আর গ্রুপ ডি পোস্ট 2টোর মধ্যে একটা ভ্যাকান্ট ছিল, 1 জনই ছিল, এবার সেও গেল। তার মানে গ্রুপ ডি পোস্টই উঠে গেল। 4 জন শিক্ষকের এখন ক্লাসটা কিভাবে চলবে দেখা যায়। ইংরেজির 2 জন টিচার ছিল, ম্যাথের 1 জন, ফিজিক্সের 1 জন, আর 1 জন গ্রুপ ডি স্টাফ, মোট 5 জন। আপনি কি বিষয়ের উপরে? আমি ইংরেজি। তো টোটাল স্টাফ ইংরেজির 4 জন ছিল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল 4 জন স্টাফ ছিল, তার মধ্যে 2 জনই চলে গেল। এখন 2 জন থাকলো। ছাত্র সংখ্যা এত, 5 থেকে 12 পর্যন্ত স্কুল, এত ছেলে মেয়ে, পরীক্ষা চলছে, তাদের খাতা দেখার ব্যাপার আছে, পড়ানোর ব্যাপার আছে। পুরোটা আমাদের কাছে মানে খুব কঠিন ব্যাপার হয়ে গেল। শুধু আমার না, ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হবে। খুবই মর্মাহত। আমরা সকলে একটা শোকের পরিবেশ স্কুলে। 5 জন, আমাদের 4 জন শিক্ষক এবং 1 জন শিক্ষাকর্মী আজ থেকে আর আসছেন না। তারা কালকে এই খবর ঘোষণার পর কাঁদতে কাঁদতে স্কুল ছেড়েছেন। খুব এফিসিয়েন্ট ছিলেন, খুব ভালো পড়াতেন। এই যে শিক্ষাক্ষেত্রে এত বড় চাকরির ক্ষেত্রে যে বিপর্যয়, এটা মনে হয় শুনিনি, আগে তো শুনিনি, দেখিনি। ওয়েস্ট বেঙ্গলের ইতিহাসে হয়তো প্রথম। মালদা টুডে।